আজকে আমরা নবম শ্রেণীর ভূঁইয়া সাহার লেখা প্রান্তিকের প্রাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.5 মিশ্রণের উপাদানের পৃথককরণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রশ্ন 1, লিবিক শীতক যন্ত্রটি পৃথককরণের কোন পদ্ধতিতে ব্যবহৃত হয়? উত্তর হবে অপশান সি, পাতন। প্রশ্ন 2, আংশিক পাতনের সাহায্যে পৃথক করা যায়? উত্তর হবে অপশান এ, আলকাত্রা। প্রশ্ন 3, সোডিয়াম ক্লোরাইড দ্রবণের উপাদানগুলি পৃথক করার জন্য উপযুক্ত পদ্ধতি হলো? উত্তর হবে অপশান এ, পাতন। প্রশ্ন 4, বাতাস থেকে নাইট্রোজেন ও অক্সিজেন পৃথককরণে যে পদ্ধতি অবলম্বন করা হয় তা হলো? উত্তর হবে অপশান বি, আংশিক পাতন। প্রশ্ন 5, পেট্রোলিয়াম শোধনে ব্যবহৃত পদ্ধতি হলো? উত্তর হবে অপশান বি, আংশিক পাতন। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, শূন্যস্থান পূরণ করো। পেট্রোলিয়াম শোধনের ক্ষেত্রে ড্যাশ সাহায্য নেওয়া হয়? এটা হবে আংশিক পাতনের। প্রশ্ন 2, ইথার ও বেনজিন এর মিশ্রণটিকে কোন পদ্ধতিতে পৃথক করা যায়? উত্তর হবে পাতন। প্রশ্ন 3, মিশ্রণের উপাদান পৃথককরণের কোন পদ্ধতিতে লিবিক শীতক ব্যবহার করা হয়? উত্তর হবে আংশিক পাতন। প্রশ্ন 4, ইথানল ও জলের মিশ্রণকে কোন পদ্ধতির সাহায্যে পৃথক করা যায়? উত্তর হবে আংশিক পাতন। তারপর সি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, সাধারণ পাতন ও আংশিক পাতনের মধ্যে 2টি পার্থক্য লেখো। সাধারণ পাতন আর আংশিক পাতনের মধ্যে 2টি পার্থক্য। 1 হচ্ছে তাপ প্রয়োগে কোনো তরলকে বাষ্পীভূত করার পর উৎপন্ন বাষ্পকে ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। আর 2টি বা তার বেশি বিভিন্ন স্ফুটনাঙ্কের তরল পদার্থের সমসত্ব মিশ্রণকে বিভিন্ন উষ্ণতায় কয়েকবার পাতন ক্রিয়ার দ্বারা মিশ্রিত তরল পদার্থের উপাদানগুলিকে পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলে। 2 নম্বর, এই পদ্ধতিতে তরলের মধ্যে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত বা মিশ্রিত থাকলে তরল ও কঠিন পদার্থকে পৃথক করা যায়। আর মিশ্রিত তরলগুলির স্ফুটনাঙ্ক এর মধ্যে পার্থক্য থাকলে তবেই এই পদ্ধতিতে তরলগুলিকে আলাদা করা যায়। এই 2টো পার্থক্য লিখে দেবে। প্রশ্ন 2, জল ও কার্বন টেট্রাক্লোরাইডের মিশ্রণ থেকে উপাদানগুলির পৃথককরণ পদ্ধতি সংক্ষেপে লেখো। 120 নম্বর পাতায় যে সেপারেটরি ফানেলের যে ছবিটা আছে সেই ছবিটা প্রথমে আঁকবে, এই ছবিটা। তারপর উত্তর লিখবে। পদ্ধতি 1, একটি সেপারেটরি বা বিওজি ফানেলের নিচের স্টপকক বন্ধ করে জল ও কার্বন টেট্রাক্লোরাইডের মিশ্রণটিকে ঢালতে হবে। 2, এরপর কিছুক্ষণ স্থিরভাবে থাকলে মিশ্রণটি আলাদা 2টি স্তরে ভাগ হয়ে যাবে। জলের তুলনায় কার্বন টেট্রাক্লোরাইডের ঘনত্ব বেশি হওয়ায় কার্বন টেট্রাক্লোরাইড নিচের স্তর এবং জল ওপরের স্তর গঠন করবে। 3, এবার ধীরে ধীরে ফানেলের নিচের স্টপককটি খুলতে হবে এবং সাবধানে নিচের স্তরের তরলটি ফানেলের নিচে রাখা বিকারের মধ্যে সম্পূর্ণভাবে সংগ্রহ করে স্টপককটি বন্ধ করতে হবে। 4, সবশেষে কম ঘনত্বের তরলটি বিওজি ফানেলে পড়ে থাকবে। এইভাবে আমরা বিওজি ফানেলের মাধ্যমে জল এবং কার্বন টেট্রাক্লোরাইডের মিশ্রণকে পৃথক করতে পারবো। আর তার সাথে বলে দিয়েছি বইতে 120 নম্বর পাতায় যে 4.7 সেপারেটরি ফানেলের যে ছবিটা আছে আগেই দেখিয়েছি সেটা এঁকে দেবে। প্রশ্ন 3, পাতন পদ্ধতিতে কোন ধরনের মিশ্র পদার্থের উপাদানগুলি পৃথক করা হয়? উদাহরণ দাও। 118 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, শুধু এই এর জায়গায় লিখবে পাতন পদ্ধতিতে, এই এর জায়গায় লিখবে পাতন বলে এখান থেকে এতটা লিখে দেবে। তারপর
উদাহরণ লিখবে, জলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে NaCl দ্রবীভূত আছে এমন মিশ্রণ থেকে জল ও সোডিয়াম ক্লোরাইড পৃথক করা হয় পাতন পদ্ধতির মাধ্যমে। এই উদাহরণটা দিয়ে দেবে। তারপর প্রশ্ন 4, কোন ধরনের তরলের মিশ্রণের উপাদানগুলি আংশিক পাতনের সাহায্যে পৃথক করা হয়? উত্তর, মিশ্রণে উপস্থিত তরলগুলির স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য থাকলে আংশিক পাতন পদ্ধতিতে ওই মিশ্রণের তরলগুলিকে আলাদা করা যায়। যেমন মিথাইল অ্যালকোহল যেটা স্ফুটনাঙ্ক হচ্ছে 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলের যেটা স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড মিশ্রণকে এই পদ্ধতিতে পৃথক করা হয়।